হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আজকে আমার গলার অবস্থাটা একটু খারাপ, তো আমি দেখো আজকে তোমাদের জন্য নতুন একটা ভিডিও নিয়ে এসেছি। খুবই উপকারী ভিডিও, মানে যারা কাজ জানো না তাদের জন্য এটা উপকারে আসবে, আর যারা কাজ জানো তাদের তো কোনো কথাই নেই। তো আমি এই টিপসটা তোমাদের সাথে শেয়ার করছি, তো ভিডিওটা পুরোটা দেখো। তো দেখো এই যে এই ব্লাউজগুলো কিন্তু প্যাড ছাড়াই এটা ব্লাউজ। তো কি হয় বলো তো, অনেক সময় প্যাড ছাড়া ব্লাউজে অনেকে বলে যে প্যাড লাগিয়ে দেবে তাহলে একটু পরতে ভালো লাগে। তো তখন কি করব, মানে ওপর দিয়ে তো প্যাড লাগানো যায় না, একটু সমস্যায় হয়। তো আবার অনেক সময় দেখবো কাস্টমাররা ব্লাউজ দোকান থেকে কিনে নিয়ে চলে আসে, তো প্যাড লাগানো থাকে বলে আমাকে বলে যে এই প্যাডটা খুলে দিও না, ভালো লাগে না পরতে। তো তখন সেই লাইলিনটাকে কেটে আবার সেটা বার করে সেলাই করে দিতে হয়, এরকম একটা কীরকম হয়ে যায়। তো সেই জন্যই আমি একটু বুদ্ধি খাটিয়ে ভাবলাম যদি এইভাবে করি তাহলে কিন্তু কাজটা খুব দেখতেও ভালো লাগবে, আর মানে হয়েও যাবে। তোমরা নিজেদের ইচ্ছা মতো যখন প্যাড ব্লাউজে লাগাতে মন হবে তখন লাগাবে, আবার যখন মানে খুলে ফেলতে মন হবে তখন খুলবে। তো এই কারণেই আমি এই ভিডিওটা তোমাদের জন্য বানিয়েছি। তো দেখো ফার্স্টেই আমি কিন্তু এরকম একটা কাপড় নিয়েছি, আর এই যে প্যাডটা নিয়েছি, প্যাডটা কাপড়ের উপরে আমি রাখলাম। রাখার পরে আমি কিন্তু চক দিয়ে এটা কিন্তু 1 ইঞ্চি ছাড়া করে দাগ দিয়ে নেব। তো 1 ইঞ্চি ছাড়া করে দাগ দিয়ে নিয়ে দাগ বরাবর কেটে দেব। এবার আমি এই কাপড়ের টুকরোটা, মানে এই যে ধারের কোলগুলো ভিতর দিয়ে আমি মুড়ে নেব। এটা তোমরা কিন্তু ছুঁচ-সুতো দিয়েও সেলাই করে নিতে পারো। তো আমি মেশিনেই সেলাই করে নিচ্ছি। সেলাই করার পর কিভাবে এটা অ্যাটাচ করবে আমি তোমাদেরকে দেখাচ্ছি। এবার এই ব্লাউজটা নেবে, তারপরে দেখবে এই যে সামনে কিন্তু টেকিন চিহ্ন থাকে। তো টেকিন চিহ্নটা দেখবে, টেকিন চিহ্নর নিচ থেকে ওপরে 5 ইঞ্চিতে একটা দাগ দেবে। তো এই যে টেকিন চিহ্নটা শেষ লাইন যেখানে, ওখানেই দাগ দিয়ে মার্কিং করে নেবে। তারপরে দেখো প্যাডটাও 4 ভাঁজ করে এরকম একটা মার্কিং করে নেবে, তাহলে দেখে বুঝতে পারবে। এটা সেট করে দেখে নেবে, দেখো এখানে মার্কিং দিলে প্যাডটা কিন্তু ঠিক জায়গায় বসছে। তো এইবার কিন্তু তোমরা এই কাপড়ের টুকরোটা 4 ভাঁজ করে মিডিলে একটা বিন্দু করে নেবে। তো বিন্দু করে নেওয়ার পর এবার তোমরা এখানে একটা পিন আপ করে দেবে। তো আমি সেটি পিন দিয়েই পিন আপ করে দিলাম। এইবার চারিকোলটা কিন্তু সেলাই করবে, শুধু সামনের দিকে একটু খোলা রাখবে প্যাডটা যাতে ভিতরের দিকে বসানো যায়। তো এইবার চারিকোল দিয়ে হেম সেলাই যেরকম দেওয়া হয় সেইভাবেই তোমরা সেলাইটা দেবে। সেলাইটা কিন্তু লাইলিনের উপর দিয়ে দেবে, মানে মেন ফেব্রিকটাতে সেলাইটা যাতে না যায় সেইভাবেই তোমরা আস্তে আস্তে ছোট ছোট করে সেলাইটা দিয়ে নেবে। তো সেলাইটা দেওয়ার পরে দেখো মুখটা একটু খোলা আমি রেখেই দেবো। তো এবার আমি তোমাদেরকে দেখাচ্ছি যে প্যাডটা কিভাবে প্রবেশ করাবে। তো এই যে এই মুখটা খোলা রেখেছি, এই মুখটা দিয়ে কিন্তু এইবার এইভাবে প্যাডটা আমি ভিতরে দিয়ে দেবো। তো ভিতরে দেখো দেওয়ার পরে কিন্তু সুন্দরভাবে প্যাডটা জায়গায় চলে গেছে, তো সেট হয়ে গেছে। তো এবার দেখো এই যে আমি বলেছিলাম 1 ইঞ্চি ছাড়া রাখতে, সেটা কেন বলেছিলাম, সামনের দিকে কিন্তু আমার ফোল্ড করাই আছে, জায়গা আছে। এবার এই যে এটা 1 ইঞ্চি ছাড়া রেখেছি কারণ যদি তোমরা ইচ্ছে করো তাহলে কিন্তু এখানে মিডিলে দেখো যে পয়েন্টটা আমি পেয়েছিলাম, তো মিডিল বরাবর এখানে একটা ছুঁচ-সুতো দিয়ে সেলাই দিয়ে দিতেই পারো, তাহলে কিন্তু খুব সুন্দর সেট হয়ে যাবে। আবার না ইচ্ছা হলেও না দিতেও পারো, যখন পরবে দেখবে ঠিক হয়ে যাবে। কিন্তু একটা সেলাই এইভাবে দিয়ে নেবে, তাহলে কিন্তু খুব সুন্দর হয়ে যাবে। তো এই 1 ইঞ্চি এক্সট্রার কাপড়টা যখন এটা মানে সেলাইটা দিয়ে পিন আপ করবে তখন দেখবে ভিতরের দিকে কাপড়টা গিয়ে ঠিকঠাক মতো বসে যাচ্ছে। তো এই জন্যই আমি তোমাদেরকে এই 1 ইঞ্চিটা খোলা রাখতে বলেছিলাম আর কি।
এবার দেখো কত সুন্দর সেট হয়ে গেছে। তো এইভাবে তোমরা কিন্তু যখন প্যাড ছাড়া ব্লাউজ পরতে মন হবে তখন প্যাডটা কিন্তু আবার এই জায়গা থেকে বার করে নেবে। দেখো এই মিডিলের এই পয়েন্টটা খুলে দিয়ে বার করে নিলে হয়ে গেল। তো এইভাবে তোমরা যারা কাজ জানো না তাদেরও যদি মনে হয় যে কোনো ব্লাউজ ঠিকঠাক ফিটনেস আসছে না, তো তোমরা এই সিলিকন প্যাডগুলো কিন্তু বাজার থেকে কিনে নিয়ে আসবে। কিনে নিয়ে আসার পর এইভাবে যে কোনো কাপড়ের টুকরো ভিতরে দিয়ে যে প্রসেসটা আমি দেখালাম ওইভাবেই কিন্তু সেট করে তোমরা নিজেদের ব্লাউজে নিজেরাই লাগিয়ে নিতে পারবে। তো এই জন্য আমি এই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করলাম, কারণ এই কাজগুলো আমাকে ফ্রেশ করতে হয় আর কি। অনেকে অনেক রকম প্রবলেম নিয়ে আসে, তখন তাদেরকে সেই মতো মানে বুদ্ধি দিয়ে কাজ করে দিতে হয়। তো ভাবলাম যদি তোমাদের কারোর কাজে আসে তার জন্য আমি তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করলাম। তো তোমরা সবাই অনেক অনেক ভালো থেকো, আর আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগে তাহলে তোমরা আমার চ্যানেলটা প্লিজ সবাই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো, আর সবাই অনেক অনেক ভালো থেকো।